আজকে একটি তিতা সত্যি কথা বলবো। একটা কঠিন সত্য, যা হয়তো অনেকেরই পছন্দ হবে না। শুনবেন সেটা কি? আপনার সন্তানের দায়িত্ব কিন্তু আপনার ছাড়া আর কারোর না। আপনার আশপাশে যত মানুষই থাকুক না কেন, আপনার সন্তানের দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত আপনারই। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শিক্ষক, প্রতিবেশী, তারা হয়তো সাহায্য করতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু সন্তানের নিরাপত্তা, শিক্ষা, চরিত্র গঠন আর সঠিক পথ দেখানোর দায়িত্ব কখনোই আপনার কাছ থেকে সরে যায় না। আজকের পৃথিবী আগের মতো নেই। আমরা অনেক সময় ভাবি, ও তো নিজের লোকের কাছেই আছে, ওরা তো অনেক বিশ্বাসের মানুষ, একটু দেখবে, সমস্যা কি? কিন্তু বাস্তবতা হলো, শুধু বিশ্বাস করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানকে কার কাছে রেখে যাচ্ছেন, সে কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, অনলাইনে কি দেখছে, কি শিখছে, এসব বিষয়ে একজন অভিভাবক হিসেবে সচেতন থাকা জরুরি। কারণ একটি ভুল সিদ্ধান্তের মূল্য কখনো কখনো একটি শিশুকে সারা জীবন দিতে হয়। ইসলামে সন্তানকে শুধু আল্লাহর নিয়ামতি বলা হয়নি, বরং তাদেরকে আমানত বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এই আয়াত শুধু আখিরাতের কথাই বলে না, বরং আমাদের মনে করিয়ে দেয় পরিবারকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মা বাবা হিসেবে আমাদেরও জিজ্ঞাসা করা হবে সন্তানের জন্য আমরা কতটুকু সচেতন ছিলাম। তাই সন্তানকে ভালোবাসুন, কিন্তু শুধু ভালোবাসলেই কি হবে? না, তার বন্ধু হন, তার কথা শুনুন, তার ভয়, কষ্ট, আনন্দ বোঝার চেষ্টা করুন। এমন পরিবেশ তৈরি করুন যেখানে সে যে কোনো সমস্যা নিয়ে সবার আগে আপনার কাছেই আসতে পারে। মনে রাখবেন, সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা কোনো বিল্ডিং নয়, কোনো স্কুলও নয়, কোনো আত্মীয়ের ঘরও নয়। সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো একজন সচেতন, দায়িত্বশীল এবং আল্লাহ ভীরু মা বাবার ছায়া। কারণ পৃথিবীতে অনেক মানুষ আপনার সন্তানের পাশে থাকতে পারে, কিন্তু তার দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকেই বেছে নিয়েছেন। এর হিসাবও একদিন আপনাকেই দিতে হবে। সন্তানকে সুরক্ষিত রাখা এবং তাদের হক বা অধিকার, যেমন সঠিকভাবে লালন পালন করা, তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, তাদের ভরণ পোষণ করা, এসব আদায় করা বাবা মায়ের জন্য অত্যন্ত সওয়াবের কাজ এবং এটি পবিত্র ইবাদত। ইসলামে বাবা মায়ের উপর সন্তানের এই দায়িত্ব পালন করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই অজ্ঞ না থেকে এবং নিজ দায়িত্বে অবহেলা না করে আপনার সন্তানকে ভালোবাসুন এবং মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন।